বন্ধ করে মোবাইলটা হাতে নিয়া জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত মোবাইলটা চালায় কত গুনাহ করো। তোর মায়ও গুনাহ করে, বাবাও করে, ভাই করে, বোন করে, ঘরে ঘরে রুমে রুমে জেনা হয়। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে চেহারাটা শুকর বানাবেন, কেন বানায় না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে বানান না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। ইমামুল أولين الآخرين بهر صدقة رحمة للعالمين। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ায় থাকবে? ও দ্বীপ অঞ্চল ভোলা জেলার মানুষ, আপনাদের নদী কত ভোলার প্রাণ কেড়ে নিয়ে গেল, নাই নাই? কয়দিন চোখের সামনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। আমার রবের কাছে হাজিরা দিতেই হবে, পালানোর কোনো সুযোগ হবে না রে বাবা। ওই রবের সাথে সম্পর্ক তৈরি করো, সময় আছে। মালিকের সাথে সম্পর্ক যদি তৈরি করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। আল্লাহ আগে আগে বলবে, সূর্যের গরম লাগার আগে যাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে আমার পেয়ারা মানুষ যারা আমার মহাব্বতে। ফাদখুলি ফি ইবাদি, আমার কলিজার গোলাম, ওদের কাফেলায় আগে ঢোক। ওদের কাফেলা কোথায়? বলে ওরা জান্নাতে না। কই? বলে আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিম। আমার মোহাব্বতের গোলামদের কাফেলা ওখানে আছে, ছায়ার নিচে, ওখানে আগে যাও। এরপরে আমার মায়ার নবী জান্নাতের তালা খুলবেন, এরপরে তোমরা রসুলের সাথে জান্নাতে ঢুকবা। কই তোমার আমার জীবন কোথায় গেল? কোন দিন যৌবনের শক্তি দুর্বল হয়ে গেল? দাড়ি কোন দিন সাদা হয়ে গেল জানো না? কোন দিন গালে দাঁড়িয়ে আসছে তাও টের পাও নাই?
আবার ওই কালো দাড়ি কোন দিন চুলগুলো সাদা হয়ে গেল জানো নাই রে বাবা। এখনো কি সময় নাই? জীবনে তো মনের শখ মিটাইয়া কম গুনাহ করো নাই। ও আমার যুবক, মনে শখ লাগছে পার্কে যাবি, দৌড়। মায় বাধা দিছে মানো নাই, বাবা বাধা দিছে মানো নাই। মনে শখ আছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, নাচ গান করবা, তো কম করো নাই। এখনো কি শখ তোমার মিটে নাই? মনের শখ আসছে, শখ লাগছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? বলো আর কতবার পার্কে পার্কে গেলে তোমার শখ পূরণ হবে? আর কত রাত মোবাইলে সারা রাত গুনাহ করলে শখ মিটবে বলো? আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতবার নামাজ বাদ দিলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও আমাকে বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন কোনো দিন নাই যুবকের মরণ নেই। এখনো কি তৈরি হবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে আমগো মাদ্রাসায় আসে নাই, আলিফ বাতাও পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, কেউ ব্যবসা করে, চাকরি করে, মাছ ধরে, কৃষিকাজ করে, কিন্তু দেখো নামাজ ছাড়ে না। নাই? আরে ভাই সত্য কথা বলেন, তুমি পারো না কেন? তোমার কপাল কেন এত পোড়া বলো? মনেরে বুঝাও যে তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, বন্দেগি তু কর না হে জিন্দেগি মে, বন্দেগি তু কর না হে जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে? আমার কষ্ট বেশি হয়, আপনার তো টেনশন কেন? খোদায় যদি আগে বাড়ি না নেয় যেতে পারবে? ওই এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাতে কয় দোয়া করেন হুজুর। বয়ানে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আবার আর এক জায়গায় শুনলাম বয়ান থেকে মোনাজাত দিয়া একদল আগে আগে বের হয়ে গেছে, বাড়ি যাইতে পারে না, লাশ হয়ে রাস্তার পাশে আছে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমার সাথে মোলাকাতের জন্য কর্মসূচি দুইটা। কয়টা? এক নম্বরে নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। তবে বেশি আমল লাগবে না, নবী বলেন অল্প আমল জান্নাত পেয়ে যাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, বেশি আমল না, অল্প। বেশি কম আমল করো তবে ইখলাসওয়ালা আমল। কি আমল? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
সব আমল কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। এক রাত না ঘুমাইলে কষ্ট হবে? পুরা নিয়ত করে ভালান। নিয়ত করা যায় সারা রাত, এরপরে যদি আগে যাইতে পারেন এটা বোনাস। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, ফাঁকে ফাঁকে কিন্তু কপালওয়ালা বাইর হইতেছে। মনে আছে কপালের বয়ান? মোনাজাত পর্যন্ত দেখবেন আবু জাহালওয়ালা কপাল কার আর ওমরওয়ালা কপাল কার। আবু জাহালওয়ালা বয়ান শুনবে, মোনাজাত প্রায় দিবে দিবে ভাব, বাইরে গিয়া বিড়ি ধরায় ফেলবে। এতক্ষণ বিড়ি ছাড়া থাকা এটা কম সম মুজাহাদা মনে করছেন? মোনাজাতের পরেই বিড়ি। কেউ ভাই প্যান্ডেল থেকে বের হয়ে বিড়ি কেন কয়? মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কেউ আবার অজে এসে বেলুন কিনে, বেলুন আসেনি, বেলুন প্লাস্টিকের বড় মাছ, এটার কান্দে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে বাড়ি যায়। ম্যাডাম বলে কি পাইছো? কইছে মোনাজাতে বেলুন পেয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু জাহালওয়ালারা বয়ান শুনিয়াও বাইরে গিয়া বলবে বয়ানটা যেমন তেমন, এই কথাটা ঠিক বলে নাই, বেশি বলে ফেলেছে। আর অমলওয়ালা কপাল যাদের, তারা বলবে ও দয়ার মালিক, জীবনে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও রে মালিক, তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না। এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব উলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। উলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছে, ওই মা বাবা কিছুই চায় না তুমি একজন আলেম হবে, এটাই তার কপাল ধন্য হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, অনুরোধ করি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বাধা নাই। তবে অনুরোধ করি বেয়াদব হবেন না। ডিসিএসপি হয়ে যান, বাধা নাই। চেয়ারম্যান হন, বাধা নাই। তবে আপনি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলেন। ডাক্তার হয়ে যেন বেয়াদবি না হয়। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে আগাইতে থাকেন। আল্লাহ রাস্তা খুলে দিবেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, এই এলাকায় কত মহিলা আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না? বেপরদায় চলেন কেন? নামাজ পড়তে পারেন না কেন? মোবাইলের সময় নষ্ট করেন। আপনার কি সন্তানের নিয়ে চিন্তা নাই? আপনার আদর্শটাই কিন্তু সন্তানের মধ্যে চলে আসবে। ভালো একটা আদর্শবান ডাক্তার ছেলে রেখে যান, আপনার ছেলেটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, তার জীবন ধন্য হবে, আপনারটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, আদর্শ ঠিক করে নামাজি হয়ে যান, জবান ঠিক করেন, পর্দা অনুযায়ী চলেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না।
একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবার ফিকির আর মেহনত করেন। আমার নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকরের কান্নাও চলতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কান্না শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমলনামা দিবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমলনামা দেওয়ার জন্য ডাকবে, নবীদের যদি এমন অবস্থা হয় আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে আবু বকর, আমার জান্নাত তোমার জন্য দিয়া দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়ে দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি, হে আল্লাহ, তোমার মোহাব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়ে চলো, ওস্তাদের দোয়া নিয়ে চলো, আউলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও, কারণ আল্লাহর কসম, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আলেম হতে পারো নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া নাও রে বাবা, হারায় গেলে আর পাইবা না। ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই, ঘুমায় নাই। একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই। এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন, ইলম শিখাইছেন, তার সাথে যেন বেয়াদবি না হয় রে বাবারা। উলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। দোয়া নিয়ে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, মোবাইল চালাইলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম হে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, আমার আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। যুবক বাবারাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো, লজ্জাস্থানের হেফাজত করো। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, জবানের দ্বারাও ক্ষতি হবে না।
قال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر মুমিন হয়ে মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বুঝার জন্য দলিল লাগে না, যদিও দলিল আছে। গালি দেওয়া মহাপাপ, বুঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে। এটা বদ আমল, তবে ফাহশা মুনকার হলো এমন বদ আমল দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমাকে বলেন আপনারা, সিজদা করা, সিজদা এটা খারাপ না ভালো? বলেন, গুনাহ না সওয়াব? বদ আমল না নেক আমল? কিন্তু এই সিজদা যদি কবরে দেয়, বলেন, বট গাছে দেয়, পাথরকে দেয়, সূর্যকে দেয়, ভালো করে বলেন। বট গাছের সিজদা দেওয়া গুনাহ, পীরের পায়ে সিজদা দেওয়া সওয়াব। কবরে সিজদা দেওয়া, মাজারে দেওয়া। এবার আপনারা আমাকে বুঝেন, কিন্তু এটা সহজে বুঝে আসবে না। সবাই বলতেছেন সওয়াব সওয়াব, আবার বলেন গুনাহ। বলেন তো, যারা মাজারে সিজদা দেয়, পীরেরে দেয়, এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? এখন আপনি গিয়া বলবেন, এই নেমো হারাম, তুই কেন গায়রুল্লাহরে সিজদা দাও? হারাম, শিরিক শিরিক শিরিক। বলবে চুপ, কিসের শিরিক? এখন আপনার দলিল লাগবে নি? বলেন না কেন? মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে। আপনি বলেন শিরিক, বলো চুপ, এটা কিসের শিরিক? এখন আপনি দলিল দিতে হবে। আপনি আমার মতো ছোটখাটো হুজুর হইলে দলিল দিবেন। ইবাদতের জন্য সিজদা শুধু আল্লাহকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি? এইবার হে কেউ আমার দলিল দি শুন। আমরা যে পীরের পায়ে সিজদা করি, মাজারে দেই, এটা আমরা ইবাদত হিসাবে দেই না, তাজিমান, সম্মানের জন্য দেই। এবার আপনি তো মাথা গরম, এই তুই যে সম্মানের জন্য সিজদা দিলি, দলিল কি? বলে দলিল দিমু কোরআন দিয়া। এত টেনশন কেন? বাহ, এক নাম্বার দলিল, আল্লাহ অর্ডার করেছেন, এই ফেরেশতারা আদমের সিজদা কর। ইয়া আদম উসকুন, ইয়া আল্লাহ তাআলা বললেন আদমকে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে সিজদার অর্ডার আল্লাহ করলেন, ইবলিসকেও বললেন, ইবলিস দিল না। এই যে সিজদা দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন, অর্ডার দিলেন, এটা তাজিমান ইবাদাতান না। দলিল পাইছো? লিখা পাইছি না? আমার মতো হুজুর কাইত হয়ে গেছে। টাটকা কোরআনের দলিল। কথা আমার একটা দেই কি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং মা বাবা সিজদা করেছেন। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। মা বাবা সিজদা করেছেন ইউসুফ রে, এটা ইবাদতের সিজদা না, তাজিমের সিজদা, সম্মানের সিজদা। আমি হুজুর কাইত, কারণ ওরে আটকাইবেন কেমনে? তো এই দলিল দিয়া পীরেরে দেয় সম্মানের সিজদা। এবার আমার থেকে একটু পাওয়ারওয়ালা হুজুর যদি থাকে, সে বলবে, এই বেঈমান, বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? ও বলবে আমি তো মুহাম্মাদের উম্মত। যদি কয় মুহাম্মাদের উম্মত, সাথে সাথে জুতা এক হাতে, কলার এক হাতে দইরা, এরে বেঈমান, মুহাম্মদী শরীয়তে আমার আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। ইবাদতের হোক আর সম্মানের হোক, কাউকে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদী শরীয়তে সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। সে আল্লাহ কয়জন? আর ওজনে বলেন, বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ।
ইল্লাল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয়জন আসমান আল্লাহ আসমান কি আল্লাহ না গায়রুল্লাহ নবী না আল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খারাপ লাগে এই জিকির করেন মাছ পানি ছাড়া যেমন শান্তি পায় না একজন আল্লাহর আশিক মুমিন আল্লাহর জিকির ছাড়া কলবে মজা পাবে না আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার তো এখন সে তো বলল ওকে জবাব দাও মুহাম্মাদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না হারাম এবার বাংলা দলিল লন জুতাও মারবেন আর বাংলা দলিল কি এই বেঈমান বল মুহাম্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি কি ভোলাতে নবীর থেকে বড় পীর নাই নবীজির থেকে বড় মুফতি সাহেব নবীর থেকে বড় মুহাদ্দিস নবীর থেকে বড় মুফাসসির সহজ কথা সহজ আমার রাসূল তার থেকে বড় পীর জমিনে কেউ নাই এই জমিনে বহু মাজার আসেনি মাজার বলেন আমার রাসূলের মাজার থেকে বড় দামি মাজারের নাম কি বলেন না কেন আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার আদম নবীর মাজার মাঝবান্ডারির মাজার আজমিরের মাজার সবাই একমত তাহলে বড় কোনটা মদিনাতুল মুনাওয়ারা রাসূলের মাজার এরপরে বলেন দুনিয়াতে যত দরবার শরীফ আছে মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিরের দরবার মাইজবান্ডারের দরবার আদ্রসী চন্দ্রপাড়ার দরবার দেওয়ানবাগের দরবার সবাই এক আমার রাসূল থেকে দামি কেউ নাই মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এবার বলো আমার রাসূলের মাজারে সিজদা হয়নি হয় না কেউ নবীরে সম্মান করে কেউ সিজদা জীবনে দিছেনি নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রাসূলের রওজায় গিয়া কেউ সিজদা দেয়নি নবীর দরবারে গান বাজেনি নবীর দরবারে ঢোল বাজেনি মদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি নবীর মাজারে মোমবাতি জ্বলেনি তাহলে নবীর মাজারের মতো দামি মাজার নাই মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই ফাইনাল জবাব মদিনার দরবারে যা চলবে না মাজারে যা চলবে না দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দেওয়া যাবে না
সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। খারাপ লাগতেছে আপনাদের? আরেকটু সামনে আগাবো নি? আল্লাহ কবুল করেন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার বুঝানো শেষ। টোটাল আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আজকের বয়ানটা তাদের জন্যই, শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায়। আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না। এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন, আমার রবের সাথে মোলাকাত চাননি? সবাই চাইতো? আল্লাহ কবুল করেন। রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এখনকার রবের সাথে যে মোলাকাত চাই, কিন্তু রবরে তো চিনেই না। রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায়। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12 মাস ঘুমানোর সময় পাওয়া যায় না, খানার টাইম নাই। 12 মাস কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র। বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম। ভোলার বাইরে বয়ান চলে 3টা 4টা 5টা পর্যন্ত বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, এশার পরে বয়ান। এই যে কালকে গিয়া ডবল বয়ান, প্রতিদিন ডবল, নিম্নে 2টা চলতেছে। শুধু আমার না, সব আলেম ওলামার খেদমত চলে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন আপনার আমলের শূন্য খাতা রয়ে গেল? কারণ কি? রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না? এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই। আমার মালিক কেমন দয়ার মালিক। যদি চিনতে পারতেন গলায় ছুরি লাগাইতেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा আমার, রবের পরিচয় আমাদের জানা নাই। কে আমার রব? রবের বাংলা তর্জমা লেখে প্রভু বা প্রতিপালক। এর দ্বারা রব শব্দের হক আদায় হয় না। বলে তাহলে রবের অর্থ কি? বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না, বাক্য বানায় বলতে হবে। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব হলেন তিনি মখলুকাতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ আমার রব, কিন্তু এই রবের সাথে সম্পর্ক নাই। কে আমার রব? রবের পরিচয় নেও। কোথায় আমার রবের পাইবা? কোথায়? রবের তালাশ করতে গেলে আমেরিকা যাও কয় না, লন্ডন কয় না। রবের কই পাবি? কেমনে চিনবি তোর রব? আল্লাহ কয় আমাকে চিনার জন্য আমেরিকা লন্ডন কোথাও যাওয়া লাগবে না, নিজের দিকে তাকা। ওয়াফি
আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকাও, আল্লাহর বানানো সৃষ্টির দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, ইঞ্জিনিয়ার বড় ভালো। বুঝলা কেমনে? কয় তার বানানো বিল্ডিং তার প্রমাণ করে। কত আমার আল্লাহকে চিনো না কেন? আমার আল্লাহ কেমন? আমার রবের চিনোনি? কয় না তো। কয় সূর্যের দিকে তাকা, রবের পরিচয় নে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। রবের পরিচয় নাও, জ্ঞানীরা ভালো করে খাটাও রবকে, আসমান জমিনের দিকে নজর লাগাও। আল্লাহ বলেন জ্ঞানীকে জানো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না, নিজের নিয়ে গবেষণা করো। আমি হাফিজুর রহমানকে আমারে বানাইলো কে? এত সুন্দর চেহারা দিল কে? এত সুন্দর কণ্ঠ দিল কে? এত সুন্দর আওয়াজ দিল কে? এত সুন্দর আওয়াজ যিনি দান করেছেন, চিন্তা করো তিনি কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইলেন তিনি কত সুন্দর। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। तू दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। আমার রবের চিননি, আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ দান করেছেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। একই গর্ভের সন্তান, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে, মেশিন চলতেছে, বয়ান চলতেছে, ওই মেশিনটা দীর্ঘ টাইম একটানা চালানো যাবে না, বাতাস দিচ্ছে ফ্যানের ঠান্ডা রাখার জন্য। যদি দীর্ঘ টাইম চলতে থাকে হঠাৎ করে মেশিনে আগুন লেগে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, ইউনিট পুড়ে যাবে, বিদ্যুতে আগুন লেগে যাবে। কিন্তু চিন্তা করো, আমারে আল্লাহ একটা কণ্ঠ দান করেছেন। দুনিয়াতে আসার পর জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিল এই জিহ্বার মাধ্যমে। চিন্তা করো রে বাবা, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। একদিনের জন্য কথা বন্ধ হলো না। এই কথা কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয় রে বাবা? চিন্তা করে দেখবা কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। কাদের কুদরত দারি बर कमाल अंत रब्बी अंत हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादर बहर हाले तू ही मेरा निगाहदार। आगे रबेर परिचय निबेन, आमार रब केमन मायार मालिक। आमार रबेर मतो दयामय केउ আছে?
দুনিয়ার মা আমাকে দয়া করে, বাবা করে, স্বার্থ ছাড়া করে না। কেমনে বুঝলাম? সোনার বাংলায় তাকায় দেখি কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে। দেখছেন না? দেখেন নাই? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্বার্থের আঘাতে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে। বোঝা গেল দুনিয়ার কেউ আমারে নিঃস্বার্থ দয়া করে না। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, এমন দয়া আমাকে করছেন, একটু স্বার্থের দিকেও আমার আল্লাহ তাকান নাই। আল্লাহর দয়া জিহ্বা দিয়া কত মিথ্যা বলেছি, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া কত গীবত করে কাটায়া জিহ্বাটারে নাপাক করেছি। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেওয়া নদীর মাছ, জমিনের ফসল খাইয়া একবারও আল্লাহ বলে ডাকি না, বরং আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ বলে আমি যদি স্বার্থপর হইতাম তোর জবানটারে বন্ধ করে দিতাম, আমি যদি স্বার্থপর হইতাম ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে আমার গাছের ফল ঈমানওয়ালা যেমন খায় বেঈমানেরাও তেমন খাওয়ার স্বাধীনতা পায়। আমি দয়ার মালিক, এ কারণে ঈমানওয়ালারা যেই নদীর মাছ স্বাধীনভাবে খেতে পারে বেঈমানেরাও সেই নদীর মাছ খেতে পারে। আমি আল্লাহ দয়ার মালিক হওয়ার কারণে যেই জমিনের ফসল মুমিনেরা খায় বেঈমানেরাও খায়। আমি আল্লাহ কোনো বেঈমানের বাধা দেই না। মুমিনেরাও খাইয়া আমার সাথে কত গাদ্দারি করো, আমি আল্লাহ তোকে বারবার নবী পাঠাইয়া সতর্ক করলাম, আলেম ওলামা সতর্ক করে, তাবলীগওয়ালারা করে, এরপরেও আল্লাহ মানো না, নবী মানো না, কোরআন মানো না, বরং এমন এমন নিয়ম হারাম আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করলে মেনে নিতে পারে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় বরদাস্ত করতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলেও সহ্য করতে পারে না। এমন নিমক হারাম আছে না নাই? আল্লাহ বলেন রে বেঈমান, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তোর চেহারাটা শুকরের মতো করে দিতাম। অন্য নবীর উম্মতেরটাও তো করা হয়েছিল, তোরটা করি না কেন? সারা রাত দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইলটা হাতে নিয়া জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত মোবাইলটা চালায় কত গুনাহ করো। তোর মায়ও গুনাহ করে, বাবাও করে, ভাই করে, বোন করে, ঘরে ঘরে রুমে রুমে জেনা হয়। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে চেহারাটা শুকর বানাবেন, কেন বানায় না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে বানান না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে উলসিরত মিজানে নবী বিনে কে তরবে উলসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলে নহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে উলসিরত মিজানে নবী বিনে কে তারাবে উলসিরত মিজানে আ ইমামুল أولين الآخرين
বহরে সদকা রহমাতাল লিল আলামিন। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ায় থাকবে? ও দ্বীপ অঞ্চল ভোলা জেলার মানুষ, আপনাদের নদী কত ভোলার প্রাণ কেড়ে নিয়ে গেল, নাই নাই? কয়দিন চোখের সামনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। আমার রবের কাছে হাজিরা দিতেই হবে, পালানোর কোনো সুযোগ হবে না রে বাবা। ওই রবের সাথে সম্পর্ক তৈরি করো, সময় আছে। মালিকের সাথে সম্পর্ক যদি তৈরি করতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। আল্লাহ আগে আগে বলবে, সূর্যের গরম লাগার আগে যাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে আমার পেয়ারা মানুষ যারা আমার মহাব্বতে, ফাদখুলি ফি ইবাদি, আমার কলিজার গোলাম, ওদের কাফেলায় আগে ঢোক। ওদের কাফেলা কোথায়? বলে ওরা জান্নাতে না। কই? বলে আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, আমার মোহাব্বতের গোলামদের কাফেলা ওখানে আছে, ছায়ার নিচে, ওখানে আগে যাও। এরপরে আমার মায়ার নবী জান্নাতের তালা খুলবেন, এরপরে তোমরা রসুলের সাথে জান্নাতে ঢুকবা। কই তোমার আমার জীবন কোথায় গেল? কোন দিন যৌবনের শক্তি দুর্বল হয়ে গেল? দাড়ি কোন দিন সাদা হয়ে গেল জানো না? কোন দিন গালে দাঁড়িয়ে আসছে তাও টের পাও নাই। আবার ওই কালো দাড়ি কোন দিন চুলগুলো সাদা হয়ে গেল জানো নাই রে বাবা? এখনো কি সময় নাই? জীবনে তো মনের শখ মিটাইয়া কম গুনাহ করো নাই। ও আমার যুবক, মনে শখ লাগছে, পার্কে যাবি, দৌড়। মায় বাধা দিছে মানো নাই, বাবা বাধা দিছে মানো নাই। মনে শখ আছে, মেয়েদের নিয়ে আড্ডা দিবা, নাচ গান করবা, তো কম করো নাই। এখনো কি শখ তোমার মিটে নাই? মনের শখ আসছে, শখ লাগছে, সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? বলো আর কতবার পার্কে পার্কে গেলে তোমার শখ পূরণ হবে? আর কত রাত মোবাইলে সারা রাত গুনাহ করলে শখ মিটবে? বলো আর কতদিন দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? আর কতবার নামাজ বাদ দিলে তোমার শখ পূরণ হবে? এবং এটাও আমাকে বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন কোনো দিন নাই যুবকের মরণ নেই। এখনো কি তৈরি হবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, জীবনে আমগো মাদ্রাসায় আসে নাই, আলিফ বাতাও পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, কেউ ব্যবসা করে, চাকরি করে, মাছ ধরে, কৃষিকাজ করে, কিন্তু দেখো নামাজ ছাড়ে না। নাই? আরে ভাই সত্য কথা বলেন, তুমি পারো না কেন? তোমার কপাল কেন এত পোড়া? বলো, মনেরে বুঝাও যে তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, বন্দেগি তু করনা হে জিন্দেগি মে, বন্দেগি তু করনা হে जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে?
আমার কষ্ট বেশি হয়, আপনার তো টেনশন কেন? খোদায় যদি আগে বাড়ি না নেয় যেতে পারবেন? ওই এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাতে কয় দোয়া করেন হুজুর। বয়ানে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আবার আর এক জায়গায় শুনলাম বয়ান থেকে মোনাজাত দিয়া একদল আগে আগে বের হয়ে গেছে, বাড়ি যাইতে পারে না, লাশ হয়ে রাস্তার পাশে আছে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমার সাথে মোলাকাতের জন্য কর্মসূচি দুইটা। কয়টা? এক নম্বরে নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। তবে বেশি আমল লাগবে না, নবী বলেন অল্প আমল জান্নাত পেয়ে যাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, বেশি আমল না অল্প। বেশি কম আমল করো তবে ইখলাসওয়ালা আমল। কি আমল? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সব আমল কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। এক রাত না ঘুমাইলে কষ্ট হবে? পুরা নিয়ত করে ভালো, নিয়ত করা যায় সারা রাত। এরপরে যদি আগে যাইতে পারেন এটা বোনাস। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, ফাঁকে ফাঁকে কিন্তু কপালওয়ালা বাইরে হইতেছে। মনে আছে কপালের বয়ান? মোনাজাত পর্যন্ত দেখবেন আবু জাহালওয়ালা কপাল কার আর ওমরওয়ালা কপাল কার। আবু জাহালওয়ালা বয়ান শুনবে, মোনাজাত প্রায় দিবে দিবে ভাব, বাইরে গিয়া বিড়ি ধরায় ফেলবে। এতক্ষণ বিড়ি ছাড়া থাকা এটা কম সম মুজাহাদা মনে করছেন? মোনাজাতের পরেই বিড়ি। কেউ ভাই প্যান্ডেল থেকে বের হয়ে বিড়ি কেন কয়? মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কেউ আবার অজে আইসা বেলুন কিনে, বেলুন আসেনি, বেলুন প্লাস্টিকের বড় মাছ, এটার কান্দে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে বাড়ি যায়। ম্যাডাম বলে কি পাইছো? কইছে মোনাজাতে বেলুন পেয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু জাহালওয়ালারা বয়ান শুনিয়াও বাইরে গিয়া বলবে বয়ানটা যেমন তেমন, এই কথাটা ঠিক বলে নাই, বেশি বলে ফেলেছে। আর অমলওয়ালা কপাল যাদের, তারা বলবে ও দয়ার মালিক, জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, গুনাহ তো করেছি, আজ আমি তওবা করে নিলাম।
চোখের সামনে কত বন্ধু চলে গেল, কত বান্ধব চলে গেল, কত মা বাবা চলে গেল, যুবক চলে গেল। আমি আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওমরওয়ালারা এখান থেকে কান্না করে তওবা করে বাড়ি যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদল সাদিকুন। ও আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমল বেশি আমল লাগবে না, ইখলাসওয়ালা আমল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি, বলবো? দুই একটা কেচ্ছা কাহিনী না বললে হবে? হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী ছাড়া বয়ান করে না, বলে না? বলে না? হাফিজুর রহমানের কণ্ঠ ছাড়া কি আছে? কেচ্ছা কাহিনী ছাড়া কি আছে? কে বলে যে আউযুবিল্লাহ পারে না? এরকম ব্যক্তি নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কেমনে বুঝাবো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। খবর নাই? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? কোরআন। এখানে আমার মাথার তাজ অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাঠে আছেন, মাদ্রাসায় আছেন। ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা আছে না নাই? ব্যাঙের কেচ্ছা আছে না নাই? বাঘের কেচ্ছা আছে না নাই? সাপের কেচ্ছা আছে না নাই? মশার কেচ্ছা আছে না নাই? হাতির কেচ্ছা আছে না নাই? তো কয় কি ভাগ হলে? বলে কেচ্ছা কাহিনী। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। এখনো একটু চালাক হইলে কইব যে আমরা ওডি কই না, তো কি কইছো? কয় বাপ দাদার কেচ্ছা কেন বলা হয়? আরে আমগো বাপ দাদা তো এমন যাদের কেচ্ছা বললে মানুষের দিল নরম হয়, গুনাহ ছাড়তে মনে চায়। আমরা তো এমন বাপ দাদার কেচ্ছা বলি, তাদের মধ্য থেকে একটা কেচ্ছা শোনাবনি। ও যুবকরা শুনে নাও, আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি, আজও রিপিট করতেছি। কোন কথায় কার কলবের পরিবর্তন হবে বলা যায় না। আমল করো অল্প, তবে ইখলাস ওয়ালা আমল বড় দামি। ইখলাস কে আমাল ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग। भाईरा আমার, इखलास वाला আমল বড় দামি আমল। এক আল্লাহর বান্দি, ছোট আমল করো তবে ইখলাস ওয়ালা, জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করতে করতে এলাকার সবাই জানে নারী বড় খারাপ। যেমন আমগো বাংলাদেশে আমরা জানি তাসলিমা নামের এক নারী বড় খারাপ। জানেন না? জানেন না? এমবিবিএস ডাক্তার হইয়াও কপালে আগুন লাগছে কেন? বেয়াদবি করার কারণে জীবনটা নষ্ট হয়ে গেল। দেশে থাকতে পারে নাই, জীবনে লাশও জমিনে আসবে কিনা নিশ্চয়তা নাই। অথচ এমবিবিএস ডাক্তার, সচেতন ডাক্তার, গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কিন্তু জায়গা মতো বেয়াদবি একটা করলে জীবন বরবাদ। তাসলিমা গবেষণা কইরা কইরা কয়, নারীর উপরে বোরখার আইন করা হয়েছে, জুলুম করেছে আল্লাহ বড় জালেম। তাসলিমা বলে, আমার পেটে বাচ্চা দিবে একজন স্বামী নির্দিষ্ট হতে পারে না, জুলুম। এটা কেমনে হয়? বরং আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব ওলামায়ে কেরাম ময়দানে অবতীর্ণ হয়ে গর্জন
তাসনিমা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আন্দোলন সফল হয়ে গেল। যেই তাসনিমা বোরকার বিরোধিতা করলো সেই তাসনিমা বোরকা পরে পালায় গেল। আমাদের বরিশালে কয় যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে, ঠিক নি? তাসনিমা আর থাকতে পারে নাই, শুধু এক বেয়াদবি। এজন্য ও এক নারী চরম খারাপ চরিত্রহীন, এমন এক চরিত্রহীনা নারী রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। অন্তরে মায়া লাগছে। ও পর্দার আরামের আম্মা জানেরা, আপনাদের